আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আমার চ্যানেলে কিন্তু কিছু কুশন কভারের ভিডিও দেওয়া আছে, এমব্রয়ডারি থেকে শুরু করে বা সম্পূর্ণ ডিজাইনটা। তো আপনারা কিন্তু ভিডিওগুলো অনেক বেশি পছন্দ করেছেন। তো এই কুশন কভারগুলো আমি কিন্তু খুব সহজ নিয়মে বানিয়ে নিয়েছি, মানে চেনে কোনো পট্টি লাগাই নাই বা চেনে কোনো বাড়তি কাপড় লাগাই নাই। এক কথায় মানে শুধুমাত্র আপনি 14 থেকে 15 ইঞ্চি কাপড় হলেই একটা কুশন কভার বানাতে পারবেন। তো সেই নিয়মে আমি আজকে আপনাদের কুশন কভার বানানো শেখাবো। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো যারা একদম সম্পূর্ণ নতুন সেলাই কাজে, তারা কিন্তু আমার ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা কুশন কভার খুব সহজে বানিয়ে নিতে পারবেন। তো দেখুন, আমি এখানে মোটে 2 গজ কাপড় নিয়েছি, 2 গজেও একটু কম। মোটে আমি এখানে 4টা কুশন কভার বানাবো। তো প্রথমেই কাপড়টিকে সুন্দরভাবে আমি এখানে ভাঁজ করে নিয়েছি, আর লম্বালম্বিভাবে, মানে কাপড়ের যে আমরা কিনি সে যেভাবে থাকে লম্বালম্বি বা গজ ভায়ে যে কাপড়টা আমরা কিনি, সেই লম্বালম্বিভাবে এখানে আমি ভাঁজ দিয়ে নিয়েছি। দেখুন, আমার সাইড দিয়ে কিন্তু বন্ধ সাইড, আর এই পাশে কিন্তু খোলা সাইড। মানে এখানে কোনো কাটাকাটিও করব না, শুধুমাত্র একটা কাটে আমি এখানে কুশন কভারটা পুরো কাটা শেষ করব। আপনারা দেখতে থাকুন। তো আমি এখানে খয়েরি কালার কাপড় নিয়েছি। তো এই কাপড়টাতেও আমি সুন্দর করে ডিজাইন করব। আপনারা দেখতে চাইলে কিন্তু অবশ্যই আমার পাশেই থাকবেন। তো প্রথমে যে কাপড়ের সাইডে বাড়তি অংশ আছে বা সমান অসমান যে অংশগুলো থাকে, সেটি আমি এখানে কেটে নিচ্ছি। তো কাপড়টা আপনাদের এখানে হালকা কুচকানো মনে হতে পারে। তো প্রথমে আপনারা যে কোনো হাতের কাজের জিনিস বানানোর ক্ষেত্রে বাজার থেকে কাপড় নিয়ে আসার পর সরাসরি সেটা কাটবেন না। চেষ্টা করবেন যাতে কাপড়টা হালকা পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর সেটা কাচে দিয়ে শুকানোর পর কাটতে, কারণ হাতের কাজ করার পর কাপড় কিন্তু অনেকটাই মানে আটে যায় বা কমে যায়। তো সেই ক্ষেত্রে আমি এখানে কিন্তু প্রথমে কাপড়টা হালকা পানিতে মানে ধুয়ে নিয়েছি, তারপরে কাটছি। তো আমি এখানে 14 ইঞ্চি কুশন কভার বানাবো, মানে দুই পাশ বা চতুর্পাশ দিয়ে 14 ইঞ্চি। তো সমান অসমান অংশটা কেটে নিয়ে সেখান থেকে আমি দেখুন 14 ইঞ্চি প্রথমে দাগ দিয়ে নিয়েছি। এরপর বাড়তি 1 ইঞ্চি নিচ্ছি আমি দুই পাশে সেলাইয়ের জন্য। আর দেখুন, আমার যে মানে বিপরীতে যে অংশটা খোলা, সেটাতেও আমি মানে কোনো কিছু করব না। আমার দিকে যে অংশটা আছে সেটাতেও আমি কোনো কিছুই করব না। তো দেখুন, শুধুমাত্র এখানে 15 ইঞ্চি, আপনারা যে যার মানে মাপ অনুযায়ী আপনারা এর থেকে কমেও বানাতে পারেন। যদি 13 ইঞ্চি করেন কুশন কভার, সেক্ষেত্রে 13 ইঞ্চি নেবেন। তো আমি এখানে মেপে দেখছিলাম যে 14 ইঞ্চির থেকে বাড়তি কতখানি অংশ বেশি আছে। তো কাপড়ের মানে আড়াআড়ি অংশ বা কাপড়ের যে বহরের সাইডটা, সেটা কিন্তু কাপড় বিশেষে কম বেশি হতে পারে। যদি এর থেকেও বেশি হয়, আমার এখানে 15 ইঞ্চিরও বেশি আছে। তো আপনাদের যদি এর থেকেও বেশি হয় সেক্ষেত্রেও সমস্যা নেই, সেক্ষেত্রেও আপনারা কোনো রকমই কাটবেন না। শুধুমাত্র লম্বালম্বিভাবে কাপড়ের যে লম্বা অংশ আছে সেটার থেকে আপনারা 14 ইঞ্চি কেটে নেবেন, এবং 14 ইঞ্চির সাথে আরও যে বাড়তি সেলাইয়ের জন্য 1 ইঞ্চি করে সেটা কেটে নেবেন। মানে কাপড়ের যে আড়াআড়ি অংশ বা বহরের অংশে কোনো রকম আপনারা কাটবেন না। তো দেখুন, আমি এখন দাগ বরাবর সোজা করে কেটে নিচ্ছি। তো আপনারা কিন্তু প্রথমে যারা নতুন আছেন, প্রথমে চক দিয়ে দাগ দেবেন বা ফিতার সাহায্যে সোজাসুজি কাটতে যাবেন না। চক দিয়ে দাগ দিলে সোজাসুজি মাপটা হয় এবং কাজের ফিনিশিংও অনেক সুন্দর হয়। তো দেখুন, আবারও এখানে আমি ডাবল ভাঁজ দিয়ে নেওয়ার পর দেখতেছি যে চারপাশটা সমান আছে কি না। তো দেখুন, আমার কিন্তু একটা কুশন কভার কাটা শেষ হয়ে গেল, এবং আরেকটা যে কাপড় আছে এটাতে আমি কোনো রকম কোনো মাপ দিব না, শুধুমাত্র সোজাসুজি কাপড়টা বিছিয়ে এর উপর যে কাপড়টা আমি কেটেছি কুশন কভারের জন্য একটা কাপড়, সেটা বসিয়ে সুন্দরভাবে মানে কেটে নেব। মানে একটা কুশন কভার আপনি প্রথমে মাপ দিয়ে কাটার পর আর বাকিগুলো কিন্তু আপনার কাটতে হবে না, এভাবে কাপড়ের উপর বসিয়ে একদম আপনি কেটে নেবেন। তো কুশন কভার কাটিং কিন্তু শেষ। তো কুশন কভার যেভাবে খুব সহজে আমি কাটলাম, তো এভাবে খুব সহজে সেলাই টিউটোরিয়ালটাও আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এর সাথে দিলে ভিডিওটা খুব বেশি লং হয়ে যায়। তো সেলাই টিউটোরিয়ালটা আমি নেক্সট ভিডিওতে দিব। তো আপনারা অবশ্যই কিন্তু দেখার জন্য কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে সেলাই ভিডিও দেখতে চান কিনা। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।